সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, HTML টিউটোরিয়ালের এই পর্বে বিভিন্ন প্রকার হেডিং, প্যারাগ্রাফ, লাইন ব্রেক কিভাবে লিখতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। হেডিং আসলে যে কোনো ধরনের ডকুমেন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি লেখার একটা হেডিং অবশ্য লাগে। HTML এ 6 ধরনের হেডিং আমরা লিখতে পারি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি একটা HTML এর জন্য একটা পেজ নেব, Macromedia, and remember it. Later. HTML. Code পার্টে টাইটেলটা চেঞ্জ করলাম, প্রথমে চেঞ্জ করব heading example body. বডির ভিতরে আমাদের সব কন্টেন্টগুলো আমরা জানি লিখতে হয়। H1 একটি element, heading element. This is a heading, angle bracket, backslash দিলে অটোমেটিক্যালি সে ক্লোজিং ট্যাগটা নিয়ে নেয়। এখন আমি আমার ডকুমেন্টটিকে সেভ করব, ডেস্কটপে সেভ করলাম হেডিং নামে। হেডিং .html টা লেখা লাগবে না, সে অটোমেটিক্যালি রিমেম্বার নিয়ে নেবে। সেভ করলাম। এখন আমি আমার আউটপুটটা দেখি, প্রিভিউ ইন ফায়ারফক্স। দিস ইজ এ হেডিং, আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম হেডিং, হেডার ট্যাগ 6 ধরনের হেডার ট্যাগ আছে, যেমন H6, H1 থেকে H6 পর্যন্ত, H2, this is as another header for H2 element. সেভ অথবা কন্ট্রোল এস। আমি আমার পেজটা H1 হেডার ট্যাগ থেকে একটু ছোট আকারের হেডিংটা দেখতে পাচ্ছি আমরা H2 এলিমেন্টের জন্য। এটা আমি কপিও করতে পারি ফাইল থেকে, এডিট থেকে কপি, সেটাকে আমি আবার কন্ট্রোল বি অথবা পেস্ট, কন্ট্রোল বি দিয়ে এটাকে আমি H3 এলিমেন্ট লিখলাম। এভাবে আমি কপি করে দেখতে পারি। কন্ট্রোল সি দিয়েও আমি কপি করতে পারি, কন্ট্রোল বি, H4, H6, এটা H5, 5, 6, 5, 6। এখন সেভ দিয়ে আমি সেই আমার হেডিং এলিমেন্টগুলোর আউটপুটটা দেখতে পাচ্ছি। H1 এর কারণে সবচেয়ে বড় ধরনের হেডিং লেখাটা আসছে এবং H6 এর জন্য সবচেয়ে ছোট লেখাটা আসছে। এই 6 ধরনের হেডিং এলিমেন্ট আমরা HTML এ ব্যবহার করতে পারি। বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখার হেডিং আমরা বিভিন্ন আকারে দিতে পারি। আবার অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা প্রথম টিউটোরিয়ালটি ধারণা হয়েছিল। এই অ্যাট্রিবিউট আমরা সাধারণত একটা এলিমেন্টের স্টার্টিং থেকে ব্যবহার করতে পারি, যাতে আমার এই এলিমেন্টটাকে আরো স্পেসিফাই এবং ক্লারিফাই করার জন্য আমি লিখতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাই ডিফল্ট লেখাগুলো লেফট অ্যালাইন হয়ে আসছে। আমি চাচ্ছি যে কোনো লেখাটা
মিডলে আনতে চাচ্ছি, তখন আমি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। যেমন এই লেখাটাকে আমি চাচ্ছি যে অ্যালাইনমেন্ট করব, অ্যালাইন নামক একটা অ্যাট্রিবিউট আছে, অ্যালাইন আমি এটা সেন্টারে নিয়ে আসতে পারি। সেন্টার যদি আমি সেভ দিই, সেভ আউটপুটে দেখি সেটা মিডলে চলে আসছে। এরকম আরও অনেক ধরনের অ্যাট্রিবিউট ইউজ করে, যে এটা অ্যাট্রিবিউট দিলাম রাইট, কন্ট্রোল সেভ, আমার আউটপুটটা দেখি সেটা রাইট থেকে শো করেছে। এছাড়া আমরা প্যারাগ্রাফ ফরম্যাটের কোনো লেখা যদি লিখতে চাই আমাদের ডকুমেন্টে, যে আমার লেখাটা প্যারাগ্রাফ ফরম্যাটের হবে, তখন পি এলিমেন্টটা ইউজ করতে পারি। পি ধরেন পি প্যারাগ্রাফের জন্য আমি কিছু কপি করে নিয়ে আসি লেখা এখান থেকে, ধরেন এইটুকু, কন্ট্রোল সি আমি পেস্ট করব, অ্যাঙ্গেল ব্র্যাকেট পি, সেভ। দেখা গেল যে এই লেখাটা প্যারাগ্রাফ ফরম্যাটে আসছে আমাদের। মনে করেন এটা ওয়েলকাম টু বাংলাদেশ সম্পর্কে রাখলাম, এখানে আমি একটা হেডার ট্যাগও দিতে পারি, H1 ওয়েলকাম টু বাংলাদেশ। ওয়েলকাম টু বাংলাদেশ। আবার আরেকটা এলিমেন্ট আছে এমটি এলিমেন্ট বলে, যে এটা আমার হরিজন্টাল রোল আর একটা লাইন তৈরি হবে, সেটা অ্যাঙ্গেল ব্র্যাকেট HR, অ্যাঙ্গেল ব্র্যাকেট যদি ক্লোজ করি, সেটা এমটি এলিমেন্ট সম্পর্কে তো আমাদের অবশ্যই পূর্ববর্তী টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম, যে ফার্স্ট ট্যাগ অ্যান্ড লাস্ট ট্যাগ যেটা, সেটাকে বলে এমটি এলিমেন্ট, এমটি ট্যাগ। সেটা কোনো ধরনের কন্টেন্ট করে না, এটা শুধুমাত্র কিছু ধরনের কাজ করার জন্য একটা লাইন প্রিন্ট হবে, সেটা স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ একটাই, এটাকে বলে এমটি এলিমেন্ট। আমরা দেখি এর জন্য একটা লাইন তৈরি হবে সেপারেট করার জন্য, কন্টেন্টগুলোকে সেপারেট করার জন্য। দেখি হ্যাঁ, এখানে একটা লাইন তৈরি হয়েছে, যে এখানে দুইটা পার্ট করার জন্য, কন্টেন্টগুলোকে সেপারেট এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এবং বোঝার সাথে এই ট্যাগটা ইউজ করতে পারি। আবার দেখি আবার আরেকটা ট্যাগ আছে লাইন ব্রেক। আমরা চাচ্ছি যে ধরেন এখানে একটা লাইন ব্রেক হবে, যে নতুন একটা লাইন তৈরি হবে, সেই জন্য আমরা ব্রেক নামক একটা এলিমেন্ট ইউজ করতে পারি, এমটি এলিমেন্ট। সেটাও একটা এমটি এলিমেন্ট, এটার স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ একটাই, এটা আপনার একটা নতুন লাইন তৈরি করবে। দেখি আমরা ওয়েলকাম টু ওয়েলকাম অ্যান্ড বি কন্ট্রোল দেখি ওয়েলকাম অ্যান্ড বি লাইন ব্রেক, ও আগের ডকুমেন্টটা আমি সেভ করি নাই বিদায় সে প্রদর্শিত হয় না। সেভ, হ্যাঁ একটা লাইন ব্রেক হয়েছে। এখন যদি এখানে আমি আরেকটা ব্রেক ইউজ করি, তাহলে আরেকটা লাইন ব্রেক ক্রিয়েট হবে। কন্ট্রোল এস, সেভ করলাম, একটা লাইন ব্রেক হলো। এভাবেই আমরা বিভিন্ন সময় আমাদের ডকুমেন্টের সাথে সাজানোর সাথে বিভিন্ন রকম এলিমেন্ট ইউজ করতে পারি। একবার আমি HR হরিজন্টাল রোলটা ইউজ করতে পারি এখানে। এখন আমি সেটার ভিতরে অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। ওয়াইড দিলাম ধরেন 50%, এটার জন্য 50% হয়। অ্যালাইন দিলাম সেন্টার থেকে প্রদর্শিত হওয়ার জন্য। এটা 50%, অর্থাৎ ব্রাউজার থেকে সে ব্রাউজারের 50% অংশ সে প্রদর্শিত হবে ভাগ হয় এই, এবং মিডল বরাবর
প্রদর্শিত হবে। এখন দেখতে পাচ্ছি সেটা মিডিলে প্রদর্শিত হয়েছে এবং ব্রাউজারের অর্ধেক অংশ। এখন যদি আমরা এটা লেফট লাইন করে দেই তাহলে বুঝতে পারবো। লেফট এটা ব্রাউজারের অর্ধেক অংশ আমি এখানে সিলেক্ট করে দিছি। আবার যদি আমি 50 পিক্সেল দিয়ে দেই তাহলে সে অ্যাকুরেট 50 পিক্সেল জায়গা অনুসারে প্রদর্শিত হবে। অর্থাৎ এই জায়গাটুকু হচ্ছে 50 পিক্সেল, সুতরাং সে 50 পিক্সেল জায়গা নিয়ে প্রদর্শিত হয়েছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল।